আল্লাহ তাআলার আকার আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামের 42 নম্বর আয়াতের মধ্যে এই কথাটি বললেন, আল্লাহ তাআলা পা উন্মুক্ত করবেন, গোড়ালি গুছা উন্মুক্ত করবেন, কাপড় সরিয়ে নেবেন। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমাকে সিজদা করো, আমাকে সিজদা করো। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার পরবর্তী আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাশিয়াতান আবসারুহুম তারকুম বিল্লাহ ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা দুনিয়াতে ছিল, দুনিয়াতে তাদেরকে সিজদা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সিজদা দেয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন গোছা মুক্ত করবেন, আমাকে সিজদা দাও, তখন যারা সালাত আদায়কারী, যারা দুনিয়াতে সালাত আদায় করেছে, তারা অনায়াসে স্বাভাবিকভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে পারবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। যারা সালাত আদায়কারী, দুনিয়াতে সালাত আদায় করেছে, তারা সিজদা দিতে পারবে, কিন্তু তারা সিজদা দিতে পারবে না যারা দুনিয়াতে সিজদা প্রদান করেনি। সিজদা প্রদান বলতে যারা সালাত আদায় করেনি। আমরা প্রতিদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা মাথাকে নত করি, আমরা শিরকে নুয়ে দেই। আর সেই সময়টা হলো 5টা সময়, 5টা ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। এই 5টা সময় আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নত স্বীকার করি।